হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। র্যানকন কাহাবের পক্ষ থেকে আমি হক রিয়াজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের স্টার অফ দ্য শো অল নিউ টয়োটা করলা ক্রস। করলা ক্রসের নামকরণ থেকে বোঝা যাচ্ছে এটি সি সেগমেন্টের ক্রসওভার ইউটিলিটি ভেহিকেল। বেসিক্যালি এই গাড়িটি তৈরি করা হয়েছে এশিয়ান কন্টিনেন্টালের জন্য। গাড়িতে তিনটি ট্রিম হয়ে থাকে, সেটা হচ্ছে জেড, এস এবং জি। দিস পার্টিকুলার ইউনিট জেড প্যাকেজ, যেটা টপ অফ দ্য লাইন, এবং এর মডেল হচ্ছে 2021। আচ্ছা, আমি যদি গাড়িটির ডিজাইন নিয়ে কথা বলি, অ্যারোডাইনামিক করছে ডিজাইন। এটা ডিজাইনটাই করা হয়েছে ফুয়েল এফিসিয়েন্টের জন্য। গাড়িটি যথেষ্ট ফুয়েল এফিসিয়েন্ট। টয়োটা ক্লেম করেছে এই গাড়ির লিটারে যাবে 15 or 16 কিলোমিটার, যেহেতু 2Z এর ইঞ্জিন দেওয়া আছে। গাড়ির যদি অপশন নিয়ে কথা বলি, তাহলে আমরা এখানে পাচ্ছি মাল্টি লেয়ার এলইডি ডে টাইম রানিং লাইট, দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার। এখানে এলইডি হেডলাইট আছে, ডে টাইম রানিং লাইট দেখতেই পাচ্ছেন। অ্যান্ড ফগ লাইট আর ডাউন দেয়ার, দে আর ইউজিং এলইডি লাইট। আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যাট কালারের ম্যাশ গ্রিল দিয়েছে। এখানে দুটি সেন্সর দেওয়া আছে, তাছাড়া সামনে ক্যামেরা দেওয়া আছে, এটা কাজে দিবা। এটা হচ্ছে টয়োটা করলার নিউ লোগো। আর এখানে ব্লু ট্রিম দিয়েছে, দ্যাট টেল ইউ দিস ইজ হাইব্রিড। তো সামনে দুটি পার্কিং সেন্সর দিয়েছে ড্রাইভার অ্যাসিস্টের জন্য। সাইড প্রোফাইল থেকে যদি আপনাদের গাড়িটি দেখাই, দেখতে পাচ্ছেন গাড়িটির সাইজে কিন্তু মোটামুটি বড়ই আছে। গাড়িটিতে 18 ইঞ্চি অ্যালয় পাচ্ছেন, এবং এই টায়ার সাইজ হচ্ছে 225, 50 আর 18। এবং গাড়িটির সাথে মিশেলিন প্রিমিসি টায়ার আসছে, এটা একটি ফ্রান্সের টায়ার, সো খুবই ভালো। গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে যদি কথা বলি, 161 মিলিমিটার, আমাদের দেশের জন্য মোটামুটি ভালো, তারপরেও কোথাও লাগবে না, গ্রাউন্ড ক্লিয়ারেন্স ভালো আছে। লার্জ সাইজ লুকিং মিরর দিয়েছে, এখানে এলইডি টার্নিং সিগন্যাল লাইট দেখতে পাচ্ছেন, এবং এই পাশে ব্লাইন্ড স্পট মনিটরিং অপশন তো দেওয়া আছে। তাছাড়া এখানে বডি কালার ডোর হ্যান্ডেল দিয়েছে, নিকেলটা দেয় নেই। এখানে কিলেস এন্ট্রি অপশন আছে। তাছাড়া আমরা পাচ্ছি এখানে রেইন শেড, যেহেতু জাপানিজ ভেহিকেল, অ্যান্ড রুফ রেক অ্যান্ড লার্জ সাইজ প্যানোরামিক রুফ, যেটা ওপেন হয় না, এটা আমি ভিতর থেকে আপনাদের দেখাবো। সেকেন্ড রোতে এখানে প্রাইভেসি গ্লাস দিয়েছে, এটা একটা ভালো অপশন। আর ফুয়েল ট্যাঙ্ক, এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 37 লিটার, অনেক কম। রেয়ার প্রোফাইলে যদি চাই, এখানে টয়োটার লেটেস্ট এলইডি টেল লাইট ইউজ করেছে, এখানে করলা ক্রসের বেজ ইউজ করেছে, এখানে উইন্ডশিল্ড ওয়াইপার দিয়েছে, এখানে একটা অ্যারোডাইনামিক স্পয়লার দেখতে পাচ্ছেন, এবং শার্ফিন দেওয়া আছে রুফে, যেটা ফাংশনাল। আমি যদি ফুল রেয়ার ডিজাইনটা আপনাদেরকে দেখাই, দেখতেই পাচ্ছেন ফ্রন্ট লুক থেকে রেয়ার লুকটা আমার কাছে ভালো লেগেছে। যে রিফ্লেক্টর দিয়েছে দুটি, আর একটি এক্সস্ট, ওল্ড মডেল এক্সস্ট দিয়েছে, আমার পছন্দ হয় নাই। আমরা এখন করলা ক্রসের ট্রাঙ্ক স্পেস দেখব। এর টেল গেটটি অটোমেটিক, এখান থেকে ওপেন করতে পারবেন, তাছাড়া চাবি আছে, চাবির মাধ্যমে ওপেন করতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখানে আপনারা ইজিলি 3 থেকে 4টি লাগেজ ক্যারি করতে পারবেন। তো আপনার যদি অ্যাডিশনাল কার্গো স্পেস লাগে, এই সিটগুলো আপনারা ফোল্ড করে কার্গো স্পেস এক্সপ্যান্ড করতে পারবেন। আমরা এখানে পাচ্ছি টুলস এবং টায়ার ইনফ্লেটর কিট। যেহেতু হাইব্রিড গাড়ি, এটার সাথে স্পেয়ার চাকা আসে নাই। তাছাড়া আমরা এখানে একটা লাইট পাচ্ছি, কার্গো ল্যাম্প পাচ্ছি। তো স্পেস ভালো, স্পেস নিয়ে কোনো কমপ্লেন নাই। এখন গাড়িটির ইঞ্জিন দেখব। গাড়িটিতে টয়োটার 18 সিসির 2Z এর ইঞ্জিন দেওয়া আছে, যা একটি ইলেকট্রিক মোটরের সাথে কাপল করা। দেখতেই পাচ্ছেন ইঞ্জিনটি। এই সেম ইঞ্জিন টয়োটা সিএইচআর প্রিয়াস এবং নোয়াতে ইউজ করেছে, অনেক বেশি রিলায়েবল ইঞ্জিন। এবং ইঞ্জিন এবং ইলেকট্রিক মোটর কম্বাইনলি প্রডিউস করে 122 হর্স পাওয়ার অ্যান্ড 142 নিউটন মিটার অফ টর্ক। তো বুঝতেই পারছেন গাড়ির কেপিএল যথেষ্ট ভালো হবে। এর কেপিএল ঢাকা সিটিতে আপনারা 15 or 16 কিলোমিটার পাবেন, এবং হাইওয়েতে গেলে এর কেপিএল পাবেন 20 কিলোমিটার পার লিটার। এবং এর সিভিটি ট্রান্সমিশন, সো গিয়ার বক্স নিয়ে কোনো ঝামেলা নাই। অ্যান্ড গাড়িটি ফ্রন্ট হুইল ড্রাইভ, এটা 4 হুইল হয়ে থাকে, বাট এই গাড়িটি ফ্রন্ট হুইল ড্রাইভ আসছে। এবং সেম টয়োটা সিএইচআর RAV4 এর মতো গাড়িটিতে টিএনজি প্ল্যাটফর্ম ইউজ করেছে। টিএনজি প্ল্যাটফর্ম কি আপনারা অবশ্যই গুগলে চেক করে নেবেন। আমরা এখন ইন্টেরিয়র দেখবো।
যেহেতু টয়োটা করোলা ক্রস একটি মিড সাইজ ক্রসওভার এসইউভি, এটার ইন্টেরিয়র একটু ক্লাসিক্যাল হলেও অনেক বেশি প্রিমিয়াম দেখাচ্ছে। সবকিছু হাতের নাগালে, ড্রাইভার ফোকাস ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন। ড্রাইভার সিটটি পাওয়ার অ্যাডজাস্টেবল সিট, প্যাসেঞ্জার সিটটি ম্যানুয়াল সিট। যে সাইড প্যানেল দেখি, এখানে সফট মেটেরিয়াল দিয়েছে, এখানে লেদার দিয়েছে অ্যাজ ইউ ক্যান সি, অ্যান্ড এখানে প্লাস্টিক দিয়েছে, এখানে সফট মেটেরিয়াল দিয়েছে, এখানে প্লাস্টিক, এখানে নিকেলের ক্রোম দিয়েছে, এখানে পিয়ানো ব্ল্যাক দিয়েছে, নিকেলের ক্রোম দিয়েছে। ইট লুকস নাইস। এখানেও পিয়ানো ব্ল্যাক দিয়েছে, ইট লুকস নাইস। সো আমি গাড়িটি স্টার্ট করি। কার কামস উইথ পুশ স্টার্ট। গেজ ক্লাসার দেখতে পাচ্ছেন, চমৎকার করেছে এটা। অ্যান্ড লেদার র্যাপ স্টিয়ারিং, মাল্টিমিডিয়া কন্ট্রোল, ভয়েস কমান্ড, ফোন কল রিসিভিং, এই অপশনগুলো দিয়েছে। অন দ্য আদার সাইড ইমার্জেন্সি ব্রেক, লেন ডিপার্চার অ্যাসিস্ট, এখান থেকে মুড দিয়েছে যার মাধ্যমে ইনফোটেইনমেন্ট সিস্টেমের অপশন চেঞ্জ করতে পারবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি প্যাডেল শিফটটি দেয়নি, এটা একটা মিসিং। এই পোর্শনে যদি দেখি, এখান থেকে ডোর লক, মিরর কন্ট্রোল করতে পারবেন। এখানে 360 ভিউ আছে, অ্যাজ ইউ ক্যান সি, দেখতেই পাচ্ছেন। একটা 360 ভিউ দেওয়া আছে। অটোমেটিক হেডলাইট অ্যাডজাস্টার আছে। এখান থেকে পিছনে ট্রাঙ্ক ওপেন করতে পারবেন। ইউ হ্যাভ ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল, এটা হচ্ছে প্যাসেঞ্জার পোর্শন, এটা হচ্ছে ড্রাইভার পোর্শন। সো এভরিওয়ান ক্যান এনজয় দ্য পারফেক্ট টেম্পারেচার। তাছাড়া এখানে ফ্রন্ট এবং রেয়ারে ডিফগার অপশন দিয়েছে। আমরা যদি নিচে দেখি, এখানে ভেন্টিলেশন দিয়েছে, সামনের সিট দুটিতে হিটেড সিট অপশন দিয়েছে। তাছাড়া স্টিয়ারিংটি হিটেড অপশন দিয়েছে, এটা একটা ভালো অপশন। আপনার 4টি ইভেন্টস পাচ্ছেন বড় বড়, সো এসির বাতাস নিয়ে কারো কোনো কমপ্লেন থাকবে না। এটা হচ্ছে 8 ইঞ্চ ফুল টাচ ইনফোটেইনমেন্ট সিস্টেম। এখানে অ্যাপেল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো, এগুলো সব কিছু সাপোর্ট করে। এটা হচ্ছে টয়োটা করোলা ক্রসের চাবি, অ্যাজ ইউজুয়াল টয়োটা যেভাবে করে চাবি। এর মাধ্যমে ডোর লক আনলক করতে পারবেন, পিছনে ট্রাঙ্ক ওপেন করতে পারবেন, একদম সিম্পল। করোলা ক্রসের এমব্লেম দিয়েছে এখানে। কমফোর্ট রাইডের জন্য ড্রাইভার আর্মরেস্ট দিয়েছে, এখানে কিছু রাখতে পারবেন। এখানে 12 ভোল্ট একটা চার্জিং পোর্ট দেখতে পাচ্ছেন, অ্যান্ড এখানে 2টি কাপ হোল্ডার দিয়েছে। এখানে ব্রেক অটো হোল্ড দিয়েছে, ইলেকট্রনিক পার্কিং ব্রেক দেওয়া আছে, এবং গাড়িতে ড্রাইভিং মোড দেওয়া আছে, নর্মাল, স্পোর্টস, ইকো। এখানে ট্র্যাকশন কন্ট্রোল অ্যান্ড ইভি মোড, যেহেতু হাইব্রিড গাড়ি। যদি গ্লাভ বক্সে দেখি, গ্লাভ বক্সে মোটামুটি স্পেস ভালো, এখানে আপনারা অনেক কিছু ডকুমেন্টেশন করতে পারবেন। তাছাড়া রেয়ার ভিউ মিরর পাচ্ছেন, এটা ইলেকট্রোক্রোমেটিক আসে নাই। অ্যান্ড সানভাইজার উইথ ল্যাম্প, এটা তো সবসময় আসে, এবং ফুল সাইজ প্যানোরামিক রুফ, যেটা ওপেন হবে না। আর এখানে তো রিডিং লাইট দেয়া আছে, এলইডি। গাড়িতে 2টি এয়ারব্যাগ দেয়া আছে। আমি যদি স্পেস নিয়ে কথা বলি, তাহলে একদমই পারফেক্ট। লেগ রুম এবং হেড রুম দেখতেই পাচ্ছেন, এখানে যথেষ্ট স্পেস আছে, কারো কোনো প্রবলেম হবে না। আমার হাইট ভালো আছে, তারপর কোনো প্রবলেম হচ্ছে না। এখানে আর্মরেস্ট দিয়েছে, 2টি কাপ হোল্ডার পাচ্ছেন, এবং আপনাদের কমফোর্ট রাইড এনশিওর করার জন্য আছে এখানে রেয়ার এসি ভ্যান এবং 2টি চার্জিং পোর্ট দেওয়া আছে। তাছাড়া এখানে কোট হ্যাঙ্গার তো পাচ্ছেনই, এবং রিডিং লাইট দেওয়া আছে। সিট বেল্টটা পরে নেই, যেটা খুবই জরুরি। সবাই অবশ্যই সিট বেল্ট ইউজ করবেন। সো ফাইনালি আই এম ড্রাইভিং টয়োটা করোলা ক্রস। আপনারা ড্রাইভার পয়েন্ট অফ ভিউতে দেখতেই পাচ্ছেন, অনেক বেশি স্পেশাস, ড্রাইভার ফোকাস ড্যাশবোর্ড, সব কিছু হাতের নাগালে, এখান থেকে আপনারা অপারেট করতে পারবেন। আর ডিসপ্লেতে শো করছে ব্যাটারি থেকে কীভাবে ইঞ্জিন পাওয়ার নিচ্ছে, এগুলো শো করছে, দেখতেই পাচ্ছেন। অ্যান্ড গাড়িতে দেওয়া আছে, আমি আগেই বলেছি, 18 সিসির ইঞ্জিন দেওয়া আছে, যা প্রডিউস করে 122 হর্স পাওয়ার অ্যান্ড 142 নিউটন মিটার অফ টর্ক। সো গাড়িটির অ্যাক্সেলারেশন যথেষ্ট ভালো। যদি গাড়িটির ঢাকা সিটিতে কেপিএল নিয়ে কথা বলি, তা ঢাকা সিটিতে আপনারা কেপিএল পেতে পারেন, যেটা টয়োটা ক্লেম করে। এটা লিটারে 16-17 যাবে, এবং হাইওয়েতে এটা 20+ যেতে পারে। টয়োটা করোলা ক্রস চালিয়ে আর টয়োটা সিএইচআর চালিয়ে আমার মনে হয় একদম সেম, যেহেতু সেম ইঞ্জিন, দুটার ফিল কিন্তু আমি সেমই পাচ্ছি। অ্যান্ড পাওয়ার ভালো আছে, 122 হর্স পাওয়ার হলেও পাওয়ার ভালো আছে। আসলে রাস্তায় এত ট্রাফিক, গাড়ি চালানোর মতো স্পেস নাই। অ্যান্ড আমি গোপ্রো আপনাকে দেখিয়েছি, দুই পাশের ভিজিবিলিটি ড্রাইভার পয়েন্ট অফ ভিউ থেকে একদমই পারফেক্ট। অ্যান্ড
আপনাদের কমফোর্ট রাইডের জন্য গাড়িতে মাল্টিলিঙ্ক সাসপেনশন দিয়েছে, তো সাসপেনশন নিয়ে কারো কোনো কমপ্লেন থাকবে না। ব্রেকিং নিয়ে যদি কথা বলি, সামনের চাকা দড়িতে ভেন্টিলেটেড ডিস্ক দিয়েছে এবং রেয়ার হুইলে দিয়েছে অনলি ডিস্ক। ব্রেকিং পারফরমেন্স যথেষ্ট ভালো। আর গাড়িটি আমাদের দেশের জন্য নতুন, সো অনেকেই এটা নিয়ে কনফিউশন আছে গাড়িটা কেমন হবে। গাড়িটা ভালো করেছে, একটু কম্প্যাক্ট, পিছনের স্পেসটা আমার কাছে একটু কম মনে হয়েছে, বাট প্যানোরামিক ভিউ যদি থাকে তাহলে এটা কম মনে হয় না, কনজাস্টেড মনে হয় না। করলা ক্রসের পিছনে বসে দেখতেই পাচ্ছেন অনেক বেশি স্পেশাস, যেহেতু প্যানোরামিক ভিউটা দিয়েছে, অনেক খোলামেলা লাগছে। আর উইন্ডোগুলো বড় দিয়েছে, আপনাদের কনজাস্টেড লাগবে না। আমি বুঝতে পেরেছি যে লেগ রুমটা আমার কাছে একটু কম মনে হয়েছে, আমার হাইট একটু বেশি, আপনারা জানেন এই তো। বাট ওভারঅল আপনার হেডরুমে কোনো প্রবলেম নেই, আপনারা বসতে পারবেন রিল্যাক্স, সিটগুলো কমফোর্টেবল। তাছাড়া এখানে কমফোর্ট রাইডের জন্য এখানে রেয়ার সিভেন দিয়েছে, চার্জিং পোর্ট দিয়েছে, সাইড ব্যাক পকেট তো পাচ্ছেনই, আর ভিউটা দেখতেই পাচ্ছেন। আর এই গাড়িগুলোর প্রাইস মার্কেটে বর্তমানে 52 থেকে 55 লাখ, ডিপেন্ডিং অন অপশন গ্রেড মাইলেজ। আপনি যদি এস গ্রেডের নেন তাহলে একরকম প্রাইস, যদি কিছু মাইলেজ চলা নেন তাহলে একরকম প্রাইস। বাট আমার মনে হয় এই গাড়িগুলোর জন্য প্রাইস একটু বেশি হয়ে গিয়েছে। এগুলো প্রাইস রেঞ্জ যদি অ্যারাউন্ড 40 to 45 লাখের মধ্যে হতো তাহলে আমার মনে হয় সবচেয়ে বেস্ট ডিল হতো সবার জন্য। আসলে কি আর করা, আমাদের দেশে যে গভর্নমেন্ট ট্যাক্স যেটা ডিউটি, এটাই অনেক বেশি, এই জন্য গাড়ির প্রাইসগুলো বেশি হয়ে থাকে। তো আশা করি সরকার এগুলো প্রাইস কমাই দেবে, মানে ট্যাক্স কমাই দেবে। আর রাস্তায় যে জ্যাম, গাড়ি দিন দিন বাড়তে আছে, আসলে গাড়ির জন্য না, আমরা কেউ ট্রাফিক রুল ফলো করি না, যে কারণে রাস্তায় জ্যাম লেগে থাকে। তো যারা অনেকে আমাকে আস্ক করতে পারেন যে এই গাড়িগুলো কেমন হবে, আপনারা যেহেতু টয়োটা ব্র্যান্ড, এটা রিলায়েবিলিটি অনেক ভালো, পার্টস অ্যাভেলেবিলিটি ভালো, তো আপনারা নিঃসন্দেহে নিতে পারেন। আর হাইব্রিড নিয়ে কোনো প্রবলেম নাই। অনেকেই চিন্তা করেন যে হাইব্রিড গাড়ি নিব কি নিব না, আসলে হাইব্রিড নিয়ে কোনো প্রবলেম নাই, কারণ হাইব্রিড ব্যাটারি সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায়, জাপানিজটাও পাওয়া যায়, চাইনিজটাও পাওয়া যায়। সো এগুলো নিয়ে আমার মনে হয় ওরিড হওয়ার কিছু নাই। এই তো গাড়িগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আপনারা চলে আসতে পারেন র্যানকনে। আমি র্যানকনেই বসি, অ্যান্ড আমার নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তাছাড়া স্ক্রিন যেটা দেখছেন সেটা আমার নাম্বার, যে কোনো ইনফরমেশনের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর আরেকটা যেটা বলেছিলাম, আমি একটা ফেসবুক পেজ করেছি, হক রিয়াজ, সো ওইটাতে লাইক দিয়ে রাখবেন। ওইখানে বিভিন্ন গাড়ির আপনারা ডিটেলস পাবেন, আপডেট পাবেন, নিউ ভিডিওর আপডেট পাবেন। সবাই ভালো থাকবেন অ্যান্ড ড্রাইভ সেফ। রমাদান মোবারক সবাইকে। অ্যান্ড ইনশাল্লাহ নেক্সট রিভিউ আপনি খুবই শীঘ্রই আশা করে দেখবেন। অ্যান্ড রিভিউটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।